মর্নিং। আবার একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর জানালাটা দিয়ে মানে বাইরে ওয়েদারটা এত ভালো লাগছে, ঝিপঝিপি টাইপের বৃষ্টি। আর এই যে আমার মেয়ের ঠাকুরের কিন্তু মিষ্টি জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যা যা ছিল আজকে পুরো কৌটো কাটি কিছু বাদ নেই, সমস্ত কিছু গরম জল দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এইভাবে রাখার কারণ মেয়ে নিজের মতন গুছিয়ে নেবে। আর এইদিকে আমাদের জল খাবার সকালের আম রয়েছে আর পরোটাগুলো অল্প তেলে করেছে, তো তোমার একদম রুটির মতো লাগছে দেখতে। আর এখানে রয়েছে তোমার আলু মটর দিয়ে ঘুগনির মতন, আলু মটরের ঘুগনিটা খুব টেস্ট হয়ে গেছে। আর চলে এলাম ডাইরেক্ট একদম রান্নাবাড়ির এখানে, যাবো আজকে দিদির বাড়ি, তার জন্যই তো রান্নাবাড়িটা সকাল সকাল করে নিচ্ছে। সকাল বলতে তাও তো তোমার 10টা তো বেজে গেছে না, গল্প টল্প করতেই টাইম চলে যায়। তো এখানে ফ্রায়েড রাইসটা হচ্ছে এটা শর্টকাটে, তাই দেখছি নতুনত্ব ভাত হয়ে গেছে, আগের থেকে ভাজা করে রেখেছিল যা যা, তো ভাজাগুলো দিয়ে দিল, এর মধ্যে চিনি নুন আর ঘি দিল, দিয়ে বেশ গরম ভাতে একদম ঝাঁকিয়ে নিয়ে রাঁধুনি আমার চিকেনের রাঁধুনি, চিকেন বলছি, চিকেন করেছে আজকে আমাদের দুপুরের মেনু চিকেন আর ফ্রাইড রাইস। বন্ধুরা গুড আফটারনুন, এখন বাজে দুপুর পুরো 2:30 বেজে। আর এখন রেডি হচ্ছে, যাব দিদির বাড়িতে, আমার পাইপ পাড়া, ওখানে যাবো দিদির সাথে নিমন্ত্রণ করতে যাব। একটু অনেক দরকার কিছুই নেই, অনেকদিন পর দেখা করতে যাব। আমি সবাই আমরা সব যাবো, গিয়েটে ওখান থেকে ঘুরে আসবো। তো সকাল থেকে কী বলতো, এখানে এবার কলকাতা আসাটা আমার ছুটি করেনি, এতই জ্বর, নামার পর থেকে জ্বর, ওষুধ খাচ্ছি জ্বর কমছে, ওষুধ খাচ্ছি জ্বর কমছে, ওইভাবেই তো আছি। তো এখন অবশ্য ওষুধ খেয়েছিলাম কিছুক্ষণ আগে বলতে অনেকক্ষণই আগে, তো ওষুধ খেয়ে জ্বরটা এখন নেই। তো ভালো লাগছে, তো যাই, দিদিদের সঙ্গে দেখা হবে। আর কালকে শপিং বেশ ভালোই হলো, শপিং করা কমপ্লিটও হয়ে গেছে। কালকে আছে টুকিটাকি কিছু শপিং করা, সেটা যাব, কাল যাব। আজকে দিদিবাড়ি থেকে ঘুরে আসি, সেই জন্য কালকে যাবো। আর মেয়ে এদিকে রেডি হচ্ছে, আমরা এখন বেরোবো। চলো আমাদের কমপ্লিট রেডি একদম, এখন বেরোচ্ছি সব দল বল নিয়ে। মেয়েও রেডি হয়ে গেছে। আর এই তো মেয়ে জুতো পরছে। আর এই ভরা দুপুরে যাওয়ার একটাই কারণ, দিদির বাড়িতে অনেকক্ষণ আড্ডা মারতে পারবো, রাত থাকবো না, তার জন্য, নাহলে পরে রাত তো থেকে যেতে পারতাম। তো বলেছিল দিদি, বারবার থাকা হলো না। আর দেখো এখানে ওয়েদারটা, কলকাতার ওয়েদারটা কত, রাস্তার মধ্যে জল আছে, মানে সকাল থেকে বৃষ্টি হলো, তার জন্য ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা। আর আমরা তো বেরিয়ে পড়লাম। বাড়ির সামনে এই মিষ্টির দোকানটা, তো মোড়ের উপরে, এই দোকানে মিষ্টি কিন্তু খুব টেস্টি হয়, তাই জন্য এখান থেকে মিষ্টি নিয়ে বেরোবে। একদম দিদির বাড়ির কাছাকাছিতেই আমরা। আর এই তো চলে এলো দিদির বাড়িতে, দিদির বাড়িতে চলেছে। এখানে কিন্তু অনেক সঙ্গপঙ্গ আছে, কিন্তু আমার 2 দিদি আছে, 2টো জামাইবাবু সবাই আছে। তো এক জায়গায় গেলে সবার সঙ্গে, প্রত্যেকের সঙ্গে দেখা হয়ে যাবে। তো এই যে আমার এটা এক বড় দিদি, সেখানে ভাগ্নি, সব এগুলো গল্প গুজব হচ্ছে। চলো তোমরাও গল্প গুজব করো। এ তো সবাই বসে গল্প গুজব আড্ডা চলছে। আর এই যে আমার জামাইবাবু মিষ্টি আনতে গিয়ে ওখানে মানে কি বলতে না কি কামড়ে দিয়েছে বলতে পারছি না, বড় বড় করে একদম চুন না কি ক্রিম লাগিয়ে নিয়ে বসে আছে। অবশ্য ওনারও তো সুগার, ওনার তো পুরো দেহই মিষ্টি মিষ্টি, তার জন্য। তো দিদির বাড়িতে আসার কারণ এটাই, দিদির বাড়িতে নিমন্ত্রণ করার জন্য, দিদির মেয়েদের সবাইকে নিমন্ত্রণ করার জন্য এসেছিলাম। আর এই তো নিমন্ত্রণ করে যাচ্ছে, বললাম না আসবো, যে গেছি তোমার দুপুরের দিকে, আর আমরা বেরোচ্ছি সন্ধ্যের দিকে। এই তো এখন বাড়ি ফিরছি। আর এই ভিডিওটি এ পর্যন্ত, আবার নতুন ব্লগ নিয়ে আসবো, ততদিনে বাই।